2a সমান 3b সমান 4c। আমরা কি করবো, এটা 2a সমান 3b সমান 4c, এটা সমান ধরে নিলাম x। এক্স বা কে আমরা স্কুলে ধরতাম, যেটা হচ্ছে কে ধ্রুবক ধরলাম। দিয়ে এই রামের বন্ধু শ্যাম, শ্যামের বন্ধু যদু, যদুর বন্ধু ধরুন আমি। আপনারা তিনজন একে অপরের বন্ধু, রাম শ্যাম যদু, রামের বন্ধু শ্যাম, শ্যামের বন্ধু যদু। ওদের মধ্যে সম্পর্ক বার করতে গেলে আমাকে জড়তে হবে। ওদের তিনজনেরই বন্ধু আমি যদি করে নিতে পারি, রামের বন্ধু আমি, শ্যামের বন্ধু আমি, যদুর বন্ধু আমি, এরকম আর কি। এবারে এইটা সমান ওইটা সমান ওইটা, তাহলে তিনটে সমান ধরে নিলাম এক্স। তাহলে আমরা বলতে পারি 2a এটা সমান এক্স, তাহলে এর সমান কত, এর সমান x/2 হলো। আবার 3b এটা সমান এক্স, তাহলে b সমান x/3 লিখতে পারি। আবার 4c এটা সমান এক্স, তাহলে c সমান x/4। এই যে আমি লিখলাম, পরীক্ষা হলে আপনি এটা লিখবেন না। আপনি দেখলেন 2a সমান এক্স, তাহলে a সমান x/2, তাহলে এটা নিশ্চয়ই x/3 হবে, এটা নিশ্চয়ই x/4 হবে, তাই তো হয়েছে। তাহলে আমি দুটো লাইন এক্সট্রা কেন লিখলাম? এটা লেখার দরকার নেই, লিখবে না পরীক্ষা হলে, ঠিক আছে। এবার a b c সমান আমি পেয়েছি। আমাদের জানতে চাইছে a:b:c সমান কত। আমরা এখান থেকে করবো a:b:c সমান x/2 x/3 x/4। এবারে দেখলাম যে সর্বনাশ করেছে, আবার তো সেই ভগ্নাংশের অনুপাত হয়ে গেল। এ বি সি সমান, তাহলে ভগ্নাংশে তো রাখা যাবে না। তাহলে কি করতে হবে, নিচের গুলো লসাগু 2 3 আর 4 লসাগু কত 12, সেই 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একের গুণ হলো। কত হলো, 2 দিয়ে কাটলে 6, এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 4x, আর এটা হচ্ছে 3x। এবার এক্স গুলোকে গায়েব করে 6:4:3 আমরা লিখতে পারি। ফাইনাল উত্তর 643, 643 অপশন কোনটা, অপশন সি। এই ধরনের অঙ্কতে এর থেকেও সহজ পদ্ধতি আছে। 2a সমান 3b সমান 4c। এইবার এইখানটায় যখন এরকম সমান থাকবে, এটা সমান ওইটা সমান ওইটা, তখন আমরা যদি এর অনুপাত যদি বার করি, a:b:c সমান কত, যখন এর অনুপাত বার করবো a কে ঢেকে দেবো। দিয়ে খেয়াল করে দেখুন, 3 আর 4 গুণ করলে কত, 3 4 12 লিখলাম এইটা। বেশ, এবার বি এর অনুপাত, বিটাকে ঢেকে দিলে কত হবে, 4x2, 4 2 কত 8 লিখলাম। এবার সি বার করবো, সি ঢেকে দেবো, তাহলে কত হয়, 3 2 6 লিখলাম এইখানটায়। 12 8 আর 6, এটা গেলে ফাইনালি কত দাঁড়ায়, 6 2 12, 4 2 8, 3 2 6, মানে 6 4 আর 3, 6 4 আর 3 এটা। আমি তো এইখানে দেখেই বলে দেবো যে এর সমান কত, এর সমান হচ্ছে 3 4 12, এই দুটোর গুণ, এই দুটোর গুণ। যখন বি বার করবো তখন এর সাথে এটার গুণ, যখন সি বার করবো তখন এর সাথে এটার গুণ। যেটা বার করবো সেটা ঢেকে দেবো, দিয়ে বাকিটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার খাটার কোনো দরকার নেই। কিন্তু যেখানে রিটেন লেখা পরীক্ষা, সেখানে যেন হিসাব করতে যাবে না, এই আঙুল এঁকে দিয়ে ঢেকে দিলাম, যে আপনি লিখলেন যখন এ বার করবো এ ঢেকে দেবো না, ওটা পদ্ধতি না, ঠিক আছে।